প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের এক শতাব্দী না পেরোতেই বিশ্ব আবারও অস্থির হয়ে উঠেছে। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, সুদান, মিয়ানমার সহ বিভিন্ন ফ্রন্টে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এতে প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ। সর্বশেষ ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এত বিস্তৃত সংকট একসঙ্গে আগে দেখা যায়নি। তাই প্রশ্ন উঠেছে, বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগুচ্ছে, নাকি সেই যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? প্রিয় দর্শক, যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি আলোচনার ও এই বিষয়ে আন্তর্জাতিক সমর বিশ্লেষকদের বিশ্লেষণ নিয়ে আজকের এই প্রতিবেদন। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক উত্তেজনা বিস্তার লাভ করেছে। তেহরান আনুষ্ঠানিকভাবে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়ে আঞ্চলিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও কমান্ডো নেটওয়ার্কে আঘাত হানছে। সংঘাত এখন সীমিত প্রতিক্রিয়ার গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বহুমাত্রিক সামরিক পরিসরে। এতে একে একে যুক্ত হচ্ছে বিভিন্ন দেশ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর হিসাব অনুযায়ী স্বল্প সময়ের ব্যবধানে এখন পর্যন্ত ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্তত 10টি দেশে ইরানের প্রতিশোধমূলক হামলার কবলে পড়েছে। হামলায় মূলত ওইসব দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে অথবা যেখান থেকে ইসরায়েলি কার্যক্রম পরিচালিত হয়। আক্রান্ত দেশগুলোর তালিকায় উপসাগরীয় ও আরব দেশসমূহের মধ্যে বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে। এছাড়া সিরিয়ার দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার জানিয়েছে, আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে লেবানন তার জনগণের প্রতিরক্ষায় এবং বারবার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তারা এই আক্রমণ করছে। ইরানের পক্ষে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে নিজেদের সামরিক ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে যুদ্ধের পরিসর বেড়ে পূর্বের বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা তাদের। ইতিহাসবিদ নিয়াল ফার্গাসন সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন অনেকটা 1930-এর দশকের শেষ ভাগের মতো অস্থিতিশীল। তার মতে একাধিক আঞ্চলিক সংকট, শক্তিধর রাষ্ট্রগুলোর ব্লক রাজনীতি এবং পারস্পরিক অবিশ্বাস এসবই বড় যুদ্ধে রূপ নিতে পারে। তিনি মনে করেন, যদি বড় শক্তিগুলো সরাসরি মুখোমুখি অবস্থানে চলে যায় তাহলে পরিস্থিতি দ্রুত বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। সাবেক মার্কিন নিরাপত্তা বিশ্লেষক ফিওন হিল বলেছেন, আধুনিক বিশ্বযুদ্ধ সবসময় আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হয় না। তার ভাষায় মাল্টি থিয়েটার কনফ্লিক্ট অর্থাৎ একাধিক অঞ্চলে সমান্তরাল সামরিক উত্তেজনা ইতোমধ্যে বিশ্বকে যুদ্ধ সদৃশ অবস্থায় নিয়ে গেছে। তবে তিনি মনে করেন, পারমাণবিক ভারসাম্য সরাসরি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেয়। রাজনৈতিক বিশ্লেষক জন মার্সেমিয়ার মনে করেন, বড় শক্তিগুলোর জোট কাঠামোই সবচেয়ে বড় ঝুঁকি। তার মতে একটি আঞ্চলিক যুদ্ধ যদি জোটের বাধ্যবাধকতায় বিস্তৃত হয় তবে তা দ্রুত নিয়ন্ত্রণের বাহিরে যেতে পারে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ত্রিমুখী সংঘাত সেই সম্ভাবনাকে উড়িয়ে দেয় না। তবে কূটনৈতিক বিশ্লেষক রিচার্ড হাস বলেছেন ভিন্ন কথা। তার মতে
সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এখনও কম। তবে তিনি সতর্ক করেছেন, সংঘাত যদি প্রক্সি যুদ্ধ, সাইবার আক্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে বিস্তৃত হয় তাহলে বিশ্ব দীর্ঘস্থায়ী অস্থিরতার যুগে প্রবেশ করবে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামতে পারে বলে আপনি মনে করেন? সে বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।